ॐ तत्सत् अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरन् वैष्णवंश्च श्रीरूपं शाग्रजातं सहगणं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनं सहितं श्रीकृष्णचैतन्यदेवं वन्दे श्रीराधाकृष्णपादं सहगणललितं श्रीविशाखान्वितंश्च ॐ बृन्दाय तुलसीदेवै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी शुद्धबुद्धै नमो नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে নবম শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের 21 থেকে 30 এই শ্লোক। আজকে আমরা শ্লোক নং 21 দিয়ে শুরু করছি। ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति एवं त्रिधर्ममनोप्रपन्या गतागतं कमालभन्ते। অনুবাদ: তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্ত্যলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। শ্লোক নং 22। অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্য বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্য বস্তুর সংরক্ষণ করি। শ্লোক নং 23। येऽपन्ना देवो भवत्या त्यजन्ते श्रद्धयान्विता तेऽपि मामेव कन्तेय यजन्त विधिपूर्वकम्। হে কন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। শ্লোক নং 24। अहं हि सर्वयोग्यानां भोक्ता च प्रभुरेव च न तु मामाभिजानन्ति तत्त्वेन तश्चन्ति बन्ति ते। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। শ্লোক নং 25।
यान्ति देवव्रता देवन् पितॄन् यान्ति पितृव्रता भूतानि यान्ति भूतेज्य यान्ति मर्त्यानि न পিতমম। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। শ্লোক 26। পত্রম পুষ্পম ফলম তেয়ম यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तोपरीतमश्ना আমি প্রয়তাত্মনা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে এমনকি পত্র পুষ্প ফল ও জলও অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। শ্লোক 27। यत् करोषि यत् शांसि यज्जुहोषि ददासि यत् पश्यसि कौन्तेय তৎ কুরুষ্ব মদর্পণম। হে কন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে অর্পণ করো। শ্লোক 28। शुभाशुभ फलैरेवं मोक्षस्य कर्मबन्धनैः सन्न्यासो योगयुक्तात्मा বিমুক্ত মামুপশ্যসি। এভাবেই আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। শ্লোক নং 29। समहं सर्वभूतेषु न मे द्वेषन्ति न प्रिय ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। শ্লোক 30। अपि चेत् सुदुराचार भजन्ते मामन्नभाक् साधुरेव समन्तव्य सम्यग् ব্যবসিতঃ সা। অনুবাদ। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। এবার আমরা প্রতিটি শ্লোক এক এক করে তার উচ্চারণ সহকারে পড়ব। আমরা 21 নং শ্লোক থেকে শুরু করছি। 21 নং শ্লোকে কিন্তু আমরা প্রধানত চারটা ভাগ দেখতে পাচ্ছি। যদিও আমরা সাধারণত একটি শ্লোকে 2টি লাইন দেখে থাকি, তবুও কিন্তু এখানে 4টা লাইন আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটার ছন্দে কিছুটা পরিবর্তন আনবো। তার আগে আমরা একটু উচ্চারণগুলো দেখে নিই। আমি যেখানে ব্লু কালারের আন্ডারলাইন করছি, সেই উচ্চারণগুলো আমরা একটু ভিন্নভাবে করব। তেতম ভুক্ত্বা স্বর্গলোকম। এখানে কি তেতম, এখানে যে অনুস্বরটা রয়েছে শব্দের শেষে যে অনুস্বরগুলো থাকে সেগুলোকে আমরা বয়ের মতো উচ্চারণ করি, কিন্তু এই অনুস্বরটা যখনই শব্দের মাঝখানে চলে আসবে তখন এটার প্রকৃত উচ্চারণই হবে। তারপরে শব্দটা কি? ভুক্ত্বা। এখানে ক যোগ ত এবং সাথে একটা ব ফলা থাকার কারণে আমরা কিন্তু এখানে ডব্লিউ এর মতো উচ্চারণ করছি। খেয়াল করলে বুঝতে পারবেন, আমি কিন্তু ভুক্তা বলছি না, উচ্চারণটা ঠিক এমন হবে, ভুক্ত্বা। এরপর স্বর্গলোকম, এখানেও ঠিক একই ব্যাপারটা ঘটছে। দন্তস্বর সাথে ব ফলা থাকায় ডাব্লিউর মতো স্বর্গ না উচ্চারণ করে আমরা কি করছি? স্বর্গ। এরপর লোকম, বিশালাম। ঠিক একই কারণে আমরা অনুসারগুলো
ময়ের মতো উচ্চারণ করছি। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি। এখানে কিন্তু ক্ষীণে, এটার উচ্চারণটা ঠিক এমন হবে, ক যোগ মূর্ধন্য ষ। এইটা, এই যুক্ত বর্ণটা যদি আমরা ভাঙি তাহলে ক যোগ মূর্ধন্য ষ, এই দুইটি বর্ণ আমরা পাই। সেই ক্ষেত্রে আমরা যখন উচ্চারণ করছি তখন ক এবং মূর্ধন্য ষ এই দুটি বর্ণের উল্লেখ থাকবে। ক্ষীণে, হুম, পুণ্যে জফলা থাকার কারণে আমরা মূর্ধন্যয়ের পরে একটু জোর দিচ্ছি এবং ওয়াইয়ের মতো উচ্চারণ করছি, পুণ্যে। এরপর মার্ত্য, ঠিক একই কারণে এখানেও কিন্তু জফলা থাকার কারণে ওয়াই হচ্ছে। লোকম বিশান্তি, পরবর্তী লাইনে আসি। এবং ত্রয়ী ধর্ম মনু প্রপন্যা। এখানে শব্দটা যেহেতু একটু বড় আছে, আমরা একটু আলাদা আলাদা করে পড়ি। ত্রয়ী ধর্ম মনু প্রপন্যা, আমরা এখানে কি করছি, ত্রয়ী, ই বলে একটু টান দিচ্ছি, ত্রয়ী ধর্ম মনু প্রপন্যা, পুরোটা আমরা। এরপরে আস্তে কথা হলো, এখানে পরেরটুকু আমরা দ্রুত পড়ছি, ত্রয়ী বলে আমরা একটা টান দেব। এর পরেরটুকু আমরা দ্রুত পড়ছি, ত্রয়ী ধর্ম মনো প্রপন্না। ঠিক আছে, এভাবে পড়বো পরেরটুকু। গতাগতম কাম কমালভন্তে, গতাগতম কাম কমালভন্তে, ঠিক একই কারণে আমরা অনুস্বরটা ময়ের মতো করছি, কারণটা কি, শব্দের শেষে আছে। শ্লোক নং 22-এ আসি আমরা। অনন্যাশ্চিন্তয়ন্তো মাম, অনন্যা, এখানে কি হচ্ছে, জফলা থাকার কারণে আমরা সাধারণ বাংলায় যেরকম জফলা থাকলে যেই বর্ণটার সাথে জফলা আছে সেটাকে আমরা দুইবার উচ্চারণ করি। যেরকম এটা যদি আমরা, এই যে অনন্যা শব্দটা যদি বাংলায় থাকতো তাহলে আমরা কিভাবে উচ্চারণ করতাম, অনন্যা। কেন, এখানে কি হচ্ছে তাহলে, অনন্যা শব্দটাতে দন্তন্য দুবার উচ্চারণ হচ্ছে শেষে। কিন্তু যখন সংস্কৃত শ্লোক হবে তখন এই দন্তন্যর সাথে যে জফলা, এটা ওয়াইয়ের মতো উচ্চারণ হচ্ছে, অনন্যা। এরপর মাম, ইয়ে জানা, বিসর্গ থাকলে হয়ের মতো একটা টান হবে, পর্যুপাসতে। যেমন আমরা জফলা থাকলে ওয়াইয়ের মতো উচ্চারণ করি, তেমনি অন্তস্থ জ থাকলেও আমরা সেটা ওয়াইয়ের মতো উচ্চারণ করব। তেষাং নিত্যাভিযুক্তানাং, যুক্তানাং, নিত্যা বিযুক্তানাং, আন্ডারলাইন করার জায়গাগুলো একটু খেয়াল করবেন। যোগক্ষেমং বৈষম্যং বহাম্যং, মায়ের সাথে জফলা থাকায় ওয়াইয়ের মতো উচ্চারণ আসছে, যোগ ক্ষেমং। এরপর শ্লোক নং 23। येह पन्य देवता भक्ता, येह पन्य यन्य देवता भक्ता, यजन्ते श्रद्धयान्विता। ये অন্তস্থ জ, পন্য জফলা, দেবতা ভক্তা, यजन्ते श्रद्धयान्विता, ते अपि मामेव कन्ते यजन्त বিধিপূর্বকম। এখানে আরেকটি বিষয়, যখন আমাদের হসন্ত কোনো বর্ণের নিচে দেওয়া থাকবে তখন আমরা কিভাবে উচ্চারণ করব, যে ওটার সাথে যে অয়ের উচ্চারণটা আসে, যেরকম এখানে ময়ের নিচে হসন্ত আছে, আমরা যদি ম বলে কিছুটা টানি তবে কি অয়ের উচ্চারণটা আসছে। যখন হসন্ত থাকবে তখন এই অয়ের উচ্চারণটা হবে না। अहं हि सर्वयोग्यानाम्, अहं हि सर्वयोग्यानाम्
भोक्ता च प्रभुरेव च न तु मामभिजानाति तत्त्वेनातश्च बन्ति ते नातश्च बन्ति ते। এটুকু একটু খেয়াল করে শুনি। নাতশ্চ বন্তি তে। ওকে, এবার আমরা পরবর্তী শ্লোক 25 নম্বরে যাই। 25 নম্বর কি আছে? यान्ति देवव्रता देवन् পিতৃন यान्ति পিতৃব্রতা। এখানে যে এই যে হসন্ত গুলোর উল্লেখ আছে, এগুলো থাকলে আমরা কি পড়ছি? দেবান। দেবানো না বলে আমরা কি দেবান ও, মানে অয়ের উচ্চারণটা না করে কি করছি? দেবান। হসন্ত থাকলে অয়ের উচ্চারণটা হবে না। পিতৃনিয়ান্তি পিতৃব্রতা ভূতানি यान्ति भूतेज्य यान्ति मदयानिनोऽपि मम। এখানে এই যে ইয়ান্তি অন্তস্থ জ আছে, খেয়াল করতে হবে। খুব বেশি কিন্তু নিয়ম না, কিছু কিছু বর্ণে উচ্চারণের ভেদ করেই কিন্তু আমরা সংস্কৃত শ্লোক পাঠ করতে পারি। এরপর 26 নম্বর শ্লোক। পত্রম পুষ্পম ফলম তোয়ম। এই যে চারটা শব্দ, চারটা শব্দতেই কিন্তু একটা কমন বিষয়, সেটা কি? শব্দের শেষে অনুস্বর রয়েছে। ও শব্দের শেষে অনুস্বর থাকলে আমরা কি করব? সেটার উচ্চারণ ময়ের মতো হবে। অর্থাৎ আমরা যদি এই হলম শব্দটার কথা ধরি, তাহলে আমাদের এটার উচ্চারণটা কেমন করছি আমরা? হ যোগ ল, আর এর সাথে একটা ময়ের উচ্চারণ হচ্ছে। মানে আমরা এখানে ফলং না বলে কি বলছি? ফলম। কেন? কারণ এই অনুস্বরটা শব্দের শেষে আছে। ঠিক আছে। ইয় মে ভক্ত প্রয়চ্ছতি। প্রয়চ্ছতি, আবার প্রযোচ্ছতি কিন্তু বলছি না, কারণ কি এখানে অন্তস্থ জ আছে, আর সেটা থাকলে আমরা ওয়াইয়ের মতো উচ্চারণ করব। তদহম ভুক্ত পরিতস্মি। কি হচ্ছে এখানে? তদহম ভুক্তিয়া পরি তম তমস তমস না। এখানে আমরা যেহেতু একটা লাইন দুই ভাগে করে পড়ি, সেটাতে কি হচ্ছে? আমরা প্রথমে প্রথম ভাগে আমরা এই যে তালব্য পর্যন্ত উচ্চারণ করছি, পরেরটা দন্তনয় আকার থেকে। ঠিক আছে। তদহম ভুক্ত প্রীতম স নামে প্রয়তাত্মনা। ঠিক আছে। এরপর শ্লোক নং 27। यत् करोषि यत् শ্নাসি ইয়াদ শ্নাসি। ঠিক আছে, ইয়াদ শ্নাসি উচ্চারণটা খেয়াল করে করতে হবে। যজুহোষি দদাসি यत् তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। এখানে এই যে তালব্য মূর্ধন্য ষের সাথে যে বফলা আছে, খেয়াল করতে হবে কিন্তু বফলা থাকলেই আমরা ডব্লিউর মতো উচ্চারণ করব। এবার শ্লোক নং 28। শুভাশুভ ফলৈরেবম মক্ষ্যসে। বাংলায় কি তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, এই তিনটি স্বর উচ্চারণে কিন্তু আমরা প্রায় কাছাকাছি করি। কিন্তু আমরা যখন সংস্কৃততে আসছি কিংবা সংস্কৃত শ্লোক পড়ছি, লেখাগুলো বাংলায় হলেও কিন্তু উচ্চারণের ধারাটা সংস্কৃতের মতোই হচ্ছে। যেমন আমরা দন্ত স থাকলে কিন্তু ওরা এস এইচ এর মতো উচ্চারণ হচ্ছে না। কেমন হচ্ছে? শুধুমাত্র এস এর মতো। এখানে এই যে মক্ষ্যসে শব্দটা, মক্ষ্যসে, এই যে কজক মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ কিন্তু এস এইচ এর মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু দন্ত স শুধুমাত্র এস। কর্মবন্ধনাই, হয়ের উচ্চারণ হবে যখন শেষে
শব্দের শেষে বিসর্গ থাকবে। সন্ন্যাসযোগযুক্তাত্মা, এই যে মফলা, বাংলায় কিন্তু আমরা এটা উচ্চারণ করি না, কিংবা উচ্চারণ করার প্রয়োজনই মনে করি না। কারণ কি, আমরা যখন বাংলায় এই যে মফলার উল্লেখটা থাকে, আমরা যেরকম আত্মা শব্দটা, আত্মা শব্দটাতে মফলা আছে, কিন্তু এটার উচ্চারণটা কেমন হচ্ছে যে ত যোগ ত, এর এমন। সন্ন্যাসযোগযুক্তাত্মা, ঠিক আছে। বিমুক্ত মামুপশ্যসি, এই যে এখানে আহ মূর্ধন্য ষ দন্ত স পাশাপাশি রয়েছে, এখান থেকে আমরা একটু উচ্চারণের ভেদটা বুঝবো। যেমন মামুপশ্যসি, পশ্যসি, ঠিক আছে। এবার শ্লোক নং 29। সমোহম সর্বভূতেষু, এরপর ন মে দেশোহন্তি ন প্রিয়, ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्। এই যে জফলাগুলোর উচ্চারণ আমরা ওয়ার মতো করব, একটু কিছু সাধারণ নিয়ম মনে রাখলেই আমাদের হয়ে যাবে। এরপর শ্লোক নং 30। अपि चेत् सुदूरचार ভজতে মামনন্ভাগ, এখানে কি হচ্ছে? अपि चेत् सुदूরাচার ভজতে মা, খেয়াল করি, মামনন্যভাগ। এখানে পরের লাইনে আসি। সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতো হি সা, সম্যক, আমরা কিন্তু গ এর সাথে অ এর উচ্চারণটা আসছে না। গ, অ যেমন হচ্ছে উচ্চারণ করলে, কিন্তু এই যে শব্দটা সম্যক, হসন্ত থাকার কারণে আমরা গ এর সাথে অ এর উচ্চারণটা আনছি না। ব্যবসিত হিস, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের অনুশীলনের এই 10টি শ্লোক। আশা করি আমাদের সবারই মোটামুটি বুঝতে কোনো সমস্যা হয়নি।